তামিলনাড়ুতে এক নারী ব্রহ্মাজি পঞ্চম মস্তকের জন্ম দেয়। আসলে এই সন্তান সাধারণ ছিল না, বরং 5 মাথাওয়ালা ছিল। শিশুটিকে দেখে তার কাকা রক্ত বমি করে সেখানেই মারা যায়। শিশুটির বাবা এটা দেখে ভৈরবকে বলে, আমার সন্তানের খেয়াল রেখো। এরপর কৃষ্ণ জঙ্গলে চলে যায় তপস্যা করতে, যাতে সে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করে তার সন্তানকে সুস্থ করতে পারে। এদিকে শিশু বড় হয়ে যায়। একদিন যখন সে খেলতে বাইরে বের হয়, তখন সব বাচ্চারা তাকে দেখে ভূত ভূত বলতে শুরু করে। ঠিক তখনই তার মা এসে তাকে বাঁচায়, কিন্তু নিজের সন্তানের এই করুণ অবস্থা দেখে সেই রাতেই মা মারা যায়। অন্যদিকে তপস্যা করতে করতে কৃষ্ণের দেখা হয় এক অঘরীর সঙ্গে। কৃষ্ণ সেই অঘরীর কাছ থেকে অদ্ভুত সব শক্তি শিখে নেয়। এগুলো শেখার পর যখন সে গ্রামে ফিরে আসে, তখন তার সাক্ষাৎ হয় নৃসিংহ সাধুর সঙ্গে। নৃসিংহ যখন জানতে পারে যে কৃষ্ণ অঘরীর কাছ থেকে কর্ণপিশাচিনী বিদ্যা শিখেছে, তখন তিনি রেগে যান। তখন কৃষ্ণ বলে, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে কোনো পথ দেখান। এটা শুনে সাধু কৃষ্ণকে ব্রহ্মাজির 4টে বেদ দিয়ে দেন। বেদ পেয়ে কৃষ্ণ খুব খুশি হয়ে যায়। এরপর কৃষ্ণ তপবনে গিয়ে গুরুর নির্দেশ মতো করতে থাকে। নিজের সন্তানকে সুস্থ করার জন্য সে বেদে লেখা মতে 7 কুমারী কন্যার নতুন রক্ত একটি পাত্রে ভরে তার সন্তানকে দেয়। এর ফলে শিশুটির 4টে মাথা অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার দেহ তখনও অদ্ভুত লাগছিল।